টুথপেস্ট ব্যবহার করা যাবে না, কারণ এই টুথপেস্টটি আপনার মরণ ডেকে আনতে পারে। টুথপেস্টের মধ্যে ইতিমধ্যেই খুঁজে পাওয়া গিয়েছে মাইক্রোপ্লাস্টিক, যেগুলো আপনার পেটে গেলে আপনার ক্যান্সারের মতো বড় ধরনের কোনো রোগও হতে পারে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইউএসডিও সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। তাদের গবেষণায় 26টি নমুনায় অর্থাৎ প্রায় 76.5% মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। শিশুদের জন্য বাজারজাত কয়েকটি টুথপেস্টও এই ক্ষুদ্র প্লাস্টিকের কণা পাওয়া গেছে। মানে বাজারের যে বড় বড় যে ব্র্যান্ডগুলো রয়েছে, যেগুলো আপনারা বেশি টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসেন আপনাদের দাঁত পরিষ্কারের জন্য এবং মুখকে সুরক্ষিত রাখার জন্য, তবে সেই টুথপেস্টের কারণেই আপনার হতে পারে, বড় কোনো রোগে আপনি আক্রান্ত হতে পারেন বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। তাহলে কি টুথপেস্ট ব্যবহার করবেন না? ব্যবহার করবেন সেই আগের আমলের ছাই বা কয়লা, যা দিয়ে দাঁত ব্রাশ করে কখনো দাঁতে পোকাও হতো না। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আপনাদের দাদা বা তার বাবা বা আপনার নিজের বাবা যারা 90 দশকে জন্মগ্রহণ করেছিল, তাদের দাঁত এখন পর্যন্ত শক্ত, কোনো দাঁতে পোকাও হয়নি এবং অনেকেরই 100 বছর পার হওয়ার পরও তার মুখ থেকে দাঁত ঝরে যায়। কিন্তু বর্তমানের এই নতুন প্রজন্মের 5 থেকে 10 বা 10 থেকে 20 বছরের মধ্যেই দাঁত পড়া শুরু হয়ে যায়, দাঁতে পোকা ধরা শুরু করে বা দাঁতের ক্ষয় হওয়া শুরু হয়। এগুলো কি এই টুথপেস্টের জন্যই হচ্ছে? আরেক গবেষণায় উঠে এসেছে সেই সকল মাইক্রোপ্লাস্টিক গুলো যদি আপনি গিলে না ফেলেন তাহলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না। যারা দাঁত ব্রাশ করতে গিয়ে সেই টুথপেস্ট গিলে ফেলছেন, ক্ষতি তাদের হতে পারে। যেমন ধরেন, আপনার ঘরে থাকা সেই ছোট্ট সোনামণিরা যখন দাঁত ব্রাশ করে তখন তারা অনেক সময় টুথপেস্ট গিলে ফেলে, এতে করে তাদের ক্ষতি হতে পারে। আপনি বেশি টাকা দিয়ে হয়তো বা বাজারের সব থেকে ভালো টুথপেস্ট কিনে নিয়ে আসছেন, সেটার মধ্যেই রয়েছে মাইক্রোপ্লাস্টিক। সেই টুথপেস্টের ঘনত্ব বাড়ানোর জন্যই এইগুলোর ব্যবহার করা হয়। তবে কিছু অসাধু ব্যবসায়ীরা এখন আবার সুযোগ নিয়ে নিচ্ছে, আপনারা টুথপেস্ট ব্যবহার করেন না, আপনারা এই ছাই ব্যবহার করতে পারেন। ওই ছাইয়ের মধ্যেও যে কতটা ভেজাল রয়েছে সেটা আপনি জানেন না। ওইগুলো ব্যবহারে আপনার আরো ক্ষতি হতে পারে। আদি আমলের মানুষ যেমন কয়লা দিয়ে মুখ ধুতো, সেরকম ভাবে আপনি বর্তমানে ধুতে পারেন, তাতে আপনার কিছু হবে না। তাছাড়া নিম গাছের ডাল দিয়েও আপনি দাঁত পরিষ্কার করতে পারেন, যাকে মেসোয়াক বলা হয়। সেই মেসোয়াক দিয়ে দাঁত পরিষ্কার করলে দাঁত যেমন শক্ত মজবুত থাকবে, তেমনই দুর্গন্ধ কমে যেতে পারে। আর বাজারে থাকা সেই সকল ভেজাল টুথপেস্ট ব্যবহার করে আপনার শুধু দাঁতই নয়, জীবনও যেতে পারে। এরকম একটি গবেষণাকে অনেকে আবার ইতিমধ্যেই ভুল প্রমাণিত করতে যাচ্ছে। অনেকে বলছে এটি ভুল। টুথপেস্টে থাকা সেই সকল মাইক্রোপ্লাস্টিকে তেমন কোনো ক্ষতি হয় না, এটি শুধুমাত্রই সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানকে দমানোর একটি চক্রান্ত। আপনার কাছে এই সম্পূর্ণ বিষয়গুলো কি মনে হচ্ছে? ইতিমধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই টুথপেস্ট ব্যান করার দাবি জানাচ্ছে। আপনি কোন পক্ষে? কমেন্ট করে জানান। আসলে কি এই মাইক্রো টুথপেস্ট আপনার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে, নাকি এতে কিছুই হবে না?